ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা রিভার সিস্টেমস নিয়ে পড়বো। এর আগে আমরা ফিজিক্যাল জিওগ্রাফি আর পলিটিক্যাল জিওগ্রাফি করে নিয়েছিলাম। তোমরা গভর্নমেন্ট এক্সামস এর প্যাটার্ন দেখো, এক্সাম যেগুলো আমাদের হয় এমসিকিউ এর ওগুলোর প্যাটার্ন দেখো, তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে যা ভাগ আছে তার মধ্যে 80% ভাগ তোমার তিনটে টপিক থেকে আসে। একটা হচ্ছে পলিটিক্যাল জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি, আর তৃতীয় হচ্ছে তোমার রিভার সিস্টেম। আমরা পলিটিক্যাল জিওগ্রাফি আর ফিজিক্যাল জিওগ্রাফি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর এমসিকিউ সলভ করেছি। এমসিকিউ সলভ করলে পুরো টপিকটা ক্লিয়ার হয়ে যায়। এই জন্য সিরিজে আমরা কটা এমসিকিউ সলভ করেছি। আর তারপর আমরা আজকে করবো রিভার সিস্টেমস অফ ইন্ডিয়া। রিভার সিস্টেমস অফ ইন্ডিয়াতে প্রথমে আমরা করবো ইন্দাস রিভার সিস্টেম। আজকের চ্যাপ্টারটা বেশ ছোট আছে, এসে তোমাদের ডিটেলস এখানে দেওয়া হয়নি। ইন্দাস রিভার সিস্টেমে অত ডিটেলসে কিছু পড়ারও নেই, যেগুলো আছে আমি দিয়ে দিয়েছি। আর চলো একবার আমরা এখানে ম্যাপটা দেখে নিই, যাতে আমাদের পুরো ক্লিয়ার আইডিয়া হয়ে যায় রিভার সিস্টেমস নিয়ে। তো যদি রিভার সিস্টেমের কথা বলা হয়, তাহলে ইন্ডিয়ার যে রিভার সিস্টেম থাকে ওইটাকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটাকে বলা হয় তোমার নর্দার্ন সাইডের রিভার, আর তারপরেরটাকে বলা হয় সাউথের সাইডের রিভার। নর্দার্ন সাইড আর সাউথের সাইড, এই যে মাঝখানে লাইনটা কেটেলাম, এই লাইনটা ডিসাইড করে একটা রিভার যার নাম হচ্ছে নর্মদা। নর্মদা রিভারের সাউথে যেগুলো আছে ওগুলো হয় সাউথ সাইডের রিভার, আর নর্দার্ন সাইডে যেগুলো আছে নর্থ সাইডের রিভার। নর্থ সাইডের রিভারের যদি কথা বলা হয়, তাহলে নর্থ সাইডের রিভারগুলো পেরেনিয়াল হয়। পেরেনিয়াল মানে এটাই যে ওটা পুরো বছর চলতে থাকে। নর্দার্ন সাইডের যে রিভারগুলো হয় ওটা সিজনের উপরে ডিপেন্ড করে না, মানে রেনফলের উপরেও ডিপেন্ড করে না যে কোন সিজনে চলবে বা কোন সিজনে চলবে না। তো সাউথের সাইডে যত রিভার আছে বেশিরভাগ আমরা দেখবো সিজনাল রিভার। সিজনাল রিভার মানে এটাই হচ্ছে যে রেনি সিজনে যদি ভালো বৃষ্টি পড়ে তাহলে রিভারগুলো চলবে, না তো রিভারগুলো শুকিয়ে যায়। এই জন্য আমরা তামিলনাড়ু আর কেরালার দিকে যতগুলো রিভার দেখবো বেশিরভাগ তোমার পেরেনিয়াল রিভার। পেরেনিয়াল রিভার ওগুলো এই জন্য হতে পেরেছে কারণ পুরো বছর ওখানে বর্ষা হয়, আর তাই জন্য ওই নদীগুলো জল পেতে থাকে পুরো বছর, তো ওগুলো পেরেনিয়াল হয়ে ওঠে। নর্থ সাইডে যদি দেখা হয়, নর্থের সাইডে পেরেনিয়াল হওয়ার মেইন কারণ হচ্ছে তোমার যে অরিজিন গুলো দেখবে, যেখান থেকে নদীগুলো উঠে এসেছে ওগুলো বেশিরভাগ তোমার গ্লেশিয়ার থেকে উঠে এসেছে। যত নদীর সিস্টেম আছে সবগুলো তোমার অরিজিন প্লেস হচ্ছে বেশিরভাগ কেসে তোমার গ্লেশিয়ার। যদি তিনটে বড় বড় নদীর কথা বলা হয়, গঙ্গা, ব্রহ্মপুত্র আর ইন্দাস, তিনটে তোমার গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়েছে, আর তাই জন্য ওগুলো পেরেনিয়াল রিভার, ওগুলো পুরো বছর চলতে থাকে। তাহলে যদি নর্দার্ন সাইডের কথা বলা হয়, তো নর্দার্ন সাইডে মেনলি তিনটে রিভার সিস্টেম আছে। প্রথমে হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম, যেটা আমরা আজকে পড়বো। তারপরে কালকে পড়বো আমরা গঙ্গা রিভার সিস্টেম, আর লাস্টে পড়বো আমরা ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। ইন্দাস, গঙ্গা আর ব্রহ্মপুত্র তিনটেই তোমাদের বলেছি পেরেনিয়াল রিভার সিস্টেম। আর আজকে যে রিভার সিস্টেমটা নিয়ে পড়বো ওটা হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম। যদি গঙ্গা আর ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের কথা বলা হয়, তাহলে এই দুটো রিভার মিলিয়ে পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা বানায়, যেটা হচ্ছে সুন্দরবন ডেল্টা। আর তারপরে দুটোই গিয়ে তোমার বে অফ বেঙ্গলে গিয়ে মিলে যায়। ওর মধ্যে একমাত্র ইন্দাস রিভার সিস্টেম এমনি যে তোমার আরেবিয়ান সিতে গিয়ে মেলে। তিনটে রিভারের মধ্যে একমাত্র আরেবিয়ান সিতে গিয়ে মেলা রিভার হচ্ছে তোমার ইন্দাস রিভার সিস্টেম। এবার ইন্দাস রিভার সিস্টেম নিয়ে এখানে একটু ডিটেলসে দেখে নেবো এই ম্যাপে। ইন্দাস রিভার সিস্টেম যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রিবিউটারিজ আছে, তো পঞ্চনদ থেকে জল পায়। পঞ্চনদ মানে বুঝতেই পারছো পাঁচটা নদী। তো প্রথম হচ্ছে ঝেলাম, চেনাব, রবি, বিয়াস আর সতলজ। এটা একের পর এক মনে রাখতে হবে, এই ধরনের যে পাঁচটা যেমন করে ইচ্ছা মনে রাখতে হবে। প্রথমে মনে রাখতে হবে ঝেলাম, তারপরে চেনাব, রবি, বিয়াস আর সতলজ। যদি ইন্দাসের কথা বলা হয় বা যে কোনো অন্য রিভারের কথা বলা হয়, তাহলে রিভার সিস্টেম যত থাকে তাদের দুটো ভাগ থাকে। একটাকে বলা হয় তোমার রাইট হ্যান্ড ট্রিবিউটারিজ, আর একটাকে বলা হয় তোমার লেফট হ্যান্ড ট্রিবিউটারিজ। রাইট হ্যান্ড ট্রিবিউটারিজ, সরি আমি এখানে ভুল লিখে দিলাম। এইদিকে হবে তোমার রাইট হ্যান্ড ট্রিবিউটারিজ, এইদিকে হবে তোমার লেফট হ্যান্ড ট্রিবিউটারিজ। রাইট হ্যান্ড ট্রিবিউটারিজ ওইগুলো যারা রাইট হ্যান্ড সাইড থেকে মিলে রিভারের সঙ্গে, মেইন রিভার সিস্টেমের সঙ্গে। আর লেফট হ্যান্ড ট্রিবিউটারিজ অমনি যে নদীর সিস্টেমগুলো লেফট থেকে রিভার সিস্টেমে মিলে যায়। তো যদি লেফট হ্যান্ড ট্রিবিউটারিজ এর কথা বলা হয়, তাহলে লেফট হ্যান্ড ট্রিবিউটারিজ আমাদের খালি একটাই পড়তে হবে, যেটা হচ্ছে সাসকার। আর যে পঞ্চনদের কথা বলছি, পাঁচটা নদীর কথা বলছি, তোমরা দেখতেই পাচ্ছ সবগুলোই তোমার রাইট হ্যান্ড সাইড থেকে ইন্দাস রিভার সিস্টেমের মধ্যে গিয়ে মেলে। ওগুলো হচ্ছে রাইট হ্যান্ড সাইড ট্রিবিউটারিজ। মেন রিভার হচ্ছে আপনার ইন্দাস, এই যে ইন্দাস, ইন্দাসের সঙ্গে পাঁচটা নদী গিয়ে এখানে মিলছে পাকিস্তানে। যদি বিয়াসের কথা বলা হয়, তাহলে বিয়াস একমাত্র নদী যেটা তোমার ইন্ডিয়াতে মেলে।
আর বিয়াস যে জায়গাটায় তোমার সতলজের সঙ্গে মিলে যাচ্ছে এই জায়গাটাকে তোমার বলা হয় কাপুর থালা। এই জায়গাটা তোমার পাঞ্জাবে আছে আর এই জায়গাটার নাম হচ্ছে কাপুরথালা। যদি রিভার্সের কথা বলা হয় তো ঝেলাম একমাত্র নদী যেটা তোমার কাশ্মীর দিয়ে হয়ে যায়। এটা অরিজিন হয় তোমার ভেরিনাগ স্প্রিংয়ে, ভেরিনাগ স্প্রিং থেকে যাওয়ার পর এটা পাস হয় তোমার বুলার লেকে। উলার লেক থেকে পাস হওয়ার পর এটা শ্রীনগর নদী, শ্রীনগর সিটি দিয়ে পেরোয়। তো যদি তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে শ্রীনগর সিটি দিয়ে কোন নদী পেরোয়, ওইটা হচ্ছে তোমার ঝেলাম নদী। শ্রীনগর নদী সিটি দিয়ে পেরোনোর পর এটা ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে একটু বর্ডার বানায়, তারপরে এটা পাকিস্তানে চলে যায়। পাকিস্তানে চলে যাওয়ার পর এটা তারপরে গিয়ে মেলে ইন্দাস নদীতে পাকিস্তানে, আর ইন্দাস নদী ফাইনালি তোমার অ্যারেবিয়ান সিতে গিয়ে মিলে যায়। তো পাঁচটা নদীর মধ্যে একমাত্র নদী হচ্ছে ঝেলাম, যেটা তোমার শ্রীনগর দিয়ে পেরোয় আর কাশ্মীর দিয়ে আছে। আর যদি একমাত্র নদী যেটা তোমার ইন্ডিয়াতে শেষ হয়ে যায় তাহলে ওইটা হচ্ছে বিয়াস নদী। তো আমরা স্লাইডে একবার দেখে নেবো ডিটেলসগুলো। আমরা আগে ম্যাপে দেখে নিয়েছি, তবুও একবার স্লাইডে দেখে নেবো যাতে ভালো করে আমরা রাইটিংয়ে দেখতে পারি। যদি ইন্দাস রিভার ট্রিবিউটারিজ এর কথা বলা হয় তাহলে মেনলি তোমার দুই ধরনের ট্রিবিউটারি থাকে, একটা লেফট ব্যাক রাইট ব্যাক। তো রাইটের ট্রিবিউটারিজ আগে দেখবো। প্রথমে আসছে ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস আর সতলাজ। যদি চেনাব ছাড়া বাকিগুলোর কথা বলা হয় তাহলে সবগুলো তোমার হিমাচল প্রদেশে আছে। তো ঝেলাম একমাত্র এমনি ট্রিবিউটারি যেটা তোমার জম্মু কাশ্মীরে আছে। অরিজিনের যদি কথা বলা হয় যতগুলো অরিজিন আছে তোমাদের প্রদেশে, যেহেতু এগুলো পেরেনিয়াল রিভার মানে পুরো বছর এই নদীতে জল থাকে, তাই জন্য এগুলো বেশিরভাগ যে রিভার হয় তাদের অরিজিন প্লেস হয় গ্লেশিয়ার। তাহলে ঝেলামের অরিজিন প্লেস হচ্ছে ভেরিনাগ স্প্রিং, চেনাবের হচ্ছে বারালাচ্ছা পাস, নিয়ে বারালাচ্ছা পাস, রাভিয়ার বিয়াসের হচ্ছে নিয়ে রোহতাং পাস, সতলাজে হচ্ছে রাকাস্থল, ইন্দাসের হচ্ছে চেমা ইউংডুং গ্লেশিয়ার। যেমন তোমাদের বললাম সব গ্লেশিয়ার থেকে উঠে আসে যত নদী আছে এগুলো। ইন্দাস নদী হচ্ছে গ্লেশিয়ার থেকে, আর গ্লেশিয়ারটার নাম হচ্ছে চেমা ইউংডুং গ্লেশিয়ার। বিয়াস নদীর কথা যদি বলা হয়, বিয়াস নদী তাহলে একমাত্র নদী যেটা তোমার পাঞ্জাবে গিয়ে মেলে। আর পাঞ্জাবে যেই জায়গাটায় মেলে ওই জায়গাটার নাম হচ্ছে কাপুরথালা। জায়গাটার নাম হচ্ছে কাপুরথালা। তোমরা এখানে ম্যাপে দেখতেই পারবে যে বিয়াস যে সতলজের সঙ্গে মিলছে এই জায়গাটার নাম হচ্ছে কাপুরথালা। আর বাকি তোমরা যদি নদী দেখো এই জায়গাটায় মিলছে তোমার সতলাজ, এখানে তোমার রাভি, চেনাব, ঝেলাম, এরা সবাই তোমার মেলে গিয়ে পাকিস্তানে। একমাত্র তোমার বিয়াস নদী আছে যেটা তোমার পাঞ্জাবে এই কাপুরথালা রিজিয়নে মেলে। তারপরে দেখবো আমরা রিভার ঝেলাম নিয়ে। ঝেলামের যদি লাইনের কথা বলা হয় তা আমরা বলে দিয়েছি পাথ কেমন করে যায় ঝেলাম নদী। ওটার অরিজিন প্লেস হচ্ছে ভেরিনাগ স্প্রিং, ভেরিনাগ স্প্রিং থেকে ওটা বুলার লেকে যায়। বুলার লেকের সামনে আছে তোমার শ্রীনগর সিটি, শ্রীনগর সিটি, শ্রীনগর সিটি যে পাস হয়ে ওটা ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার বানায় কিছু সময়ের জন্য। ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার বানানোর পর এটা পাকিস্তানে চলে যায়, লাস্টে এটা গিয়ে মেলে আরেবিয়ান সিতে। শ্রীনগর সিটি সনেটস ব্যাংক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে যে শ্রীনগর সিটিতে তোমার কোন রিভারের ব্যাংকে আছে তোমার শ্রীনগর সিটি। শুধুমাত্র শ্রীনগর সিটি নয়, যদি যত বড় বড় সিটি আছে পৃথিবীতে, খালি ইন্ডিয়াতেই কেন পুরো পৃথিবীতে যত বড় বড় সিটি আছে ওগুলো তোমার বেশিরভাগ হচ্ছে রিভারের আশেপাশে। অবধি শ্রীনগরের পাশে যদি জিজ্ঞেস করা হয় যে কোন রিভারের পাশে আছে তোমার শ্রীনগর সিটি, তাহলে হবে তোমার রিভার ঝেলাম। জাস্কার দিয়ে যদি কথা বলা হয় তাহলে একমাত্র লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ হচ্ছে জাস্কার। তাহলে ফার্স্ট হলো রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি আর একটা হয়ে গেল তোমার লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। এবার রিভার্সের লেন্থে নিয়ে একবার দেখে নেবো, কারণ যেগুলো প্রায় এক্সামে তোমার আসে, শুধু ইন্ডিয়ান জিওগ্রাফিতেও নয়, তোমার যে জিকে থাকে জেনারেল নলেজ যেগুলোতেও তোমার প্রায় আসে। তো প্রথমে আমরা ইংলিশে দেখে নেবো স্লাইডটা, তারপরে তোমার বাংলায় দেওয়া আছে, তো বাংলায়ও একবার দেখে নেবো। সো ফার্স্ট উই উইল মেক টু রোজ, দ্য ফার্স্ট রো উইল বি রিভার্স followed by the second row which is total length, and the total length will be in kilometer. I will suggest everyone to take a screenshot of this. So in the topic we will write top 10 longest rivers of India. So first we will start off with Ganga. So Ganga river is, the total length of the Ganga river is 2525 kilometer. The Ganga river is the longest river in India. And if it is asked which is the longest river flowing in India, it will be Indus River, which total length is 3180 kilometer and whose only 1114 kilometer
travels in India, and the rest of the part travels from China, starts from China, travels in India, and then flows into Pakistan. So the total length of the river is 3,180 kilometer, and if we see the length that travels in India is only 1,114 kilometer. Next we come on to Godavari, whose total length is 1,416 kilometer. Godavari is the longest river of South India, and it is the second longest river of India. Now, if we talk about Yamuna, the total length of Yamuna is 1,376 kilometer. Yamuna is the longest tributary of Ganga, of river Ganga, and it is also the longest tributary in India. So, if a two-parter question comes, the first part, which is the longest river, longest tributary of Ganga, it will be Yamuna, and if it is asked which river forms the longest tributary in all the rivers of India, it will also be Yamuna. Next we come on to Narmada. So if you remember at the starting of the slide, I had told you that the rivers of India are divided into north and south, and the division is done on basis of the river Narmada. The rivers north of the Narmada are called northern rivers, and the river south of the Narmada is called southern rivers. So the length of the river Narmada is 1,312 kilometer. Next we come on to Krishna River, which length is 1,300 kilometer. After that we will see the Indus River, who I have already told you that the total length of the Indus River is 3,180 kilometer, but only 1,114 kilometer of that travels in India. Next we will look on to the Brahmaputra River. Brahmaputra River is one of the most dangerous rivers in all over the world, and the total length of Brahmaputra River is 2,900 kilometer. In India, only 916 kilometer travels in India. Brahmaputra River forms the world's largest riverine island, Majuli Island. Now, by the term riverine island, it means that the island which is found in the river. So, usually the islands that we see, like the Lakshadweep Island and the Andaman and Nicobar Island, they are the islands found in the oceans and the seas. But Majuli is one of such islands that is found in the river. Now, you can imagine the width of the Brahmaputra River by the fact that Majuli is the largest riverine island, not only in India, but all over the world. And you can easily see in newspaper and news telecast that the Brahmaputra River usually floods the northeastern plains. Next, we'll look onto the Mahanadi River, which is a South Indian river, and the total length is 890 kilometers. Then we will look into Kaveri, which is 800 kilometers. And on last one, number 10, we have the Tapati River, which is 724 kilometers. So from the perspective of questions, the length of Ganga River, Godavari, Yamuna, Indus, and Tapti River are very important. These 5 rivers are very important, but it is beneficial if you remember the length of all 5 rivers, all of the 10 rivers. Now we will look onto the Bengali slide. তো আমরা প্রথমে দুটো রো বানাবো। প্রথমে এখানে নদী লিখবো, তারপর লিখবো সামগ্রিক দৈর্ঘ্য, কিমি না লিখে এখানে লিখবো কিলোমিটার। তো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন এটা। তো আমরা দেখবো ভারতের শীর্ষ 10 দীর্ঘতম নদী। প্রথমে আমরা দেখবো গঙ্গা নদী, যেটা হচ্ছে 2525 কিলোমিটার। যদি গঙ্গা নদীর কথা বলা হয় আর কোয়েশ্চেনে দেওয়া হয় যে ইন্ডিয়াতে সবচেয়ে লম্বা নদী কোনটা, তাহলে হবে গঙ্গা। কিন্তু যদি কোয়েশ্চেনে দিয়ে দেওয়া হয় যে কোয়েশ্চেনে যদি দেয় যে ইন্ডিয়াতে সবচেয়ে লম্বা নদী যেটা বয় ওটার নাম কি, তাহলে ওটা হয়ে যাবে তোমার সিন্ধু নদী। সিন্ধু নদী আর ইন্দাস নদী একই। ইন্দাস নদী যেটা টোটাল লেন্থ হচ্ছে 3180 কিলোমিটার। তোমরা যেমন ম্যাপে দেখেছো যে ইন্দাস নদী তোমার চায়না দিয়ে স্টার্ট হয়, চায়না থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে পাকিস্তান, তাহলে 3টে দেশের টোটাল লেন্থ হচ্ছে 3180 কিলোমিটার। আর যদি শুধুমাত্র ভারতে বলা হয় তাহলে শুধুমাত্র ভারতেও লেন্থ হচ্ছে 1114 কিলোমিটার। তাহলে ভারতের সবচেয়ে লম্বা নদী গঙ্গা। আর যদি জিজ্ঞেস করে ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী যেটা আছে সেটা হচ্ছে সিন্ধু। তারপরে হচ্ছে গোদাবরী। গোদাবরী হচ্ছে 1465 কিলোমিটার। গোদাবরী যদি দেখা হয় তাহলে সাউথ ইন্ডিয়ার হচ্ছে সবচেয়ে লংগেস্ট রিভার। এটা পুরো ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট রিভার। এটা টোটাল লেন্থ হচ্ছে 1465 কিলোমিটার। তারপরে আসছে তোমার যমুনা। যমুনা হচ্ছে আমাদের লংগেস্ট ট্রিবিউটারি।
এটা শুধু গঙ্গা লংগেস্ট ট্রিবিউটারি নয়, কিন্তু ইন্ডিয়ার যত নদী আছে তাদের মধ্যে সবচেয়ে লংগেস্ট ট্রিবিউটারি হচ্ছে যমুনা। তো যদি কোয়েশ্চেন আছে যে গঙ্গার সবচেয়ে লম্বা নদী কোনটা, তাহলে সবচেয়ে লম্বা ট্রিবিউটারি কোনটা, তাহলে হবে গঙ্গা যমুনা। আর যদি জিজ্ঞাসা করে ইন্ডিয়ার সবচেয়ে লংগেস্ট ট্রিবিউটারি কোনটা, তাহলে উত্তর হবে যমুনা। তারপরে চলে আসবো নর্মদা নিয়ে। যদি স্লাইডের প্রথমে তোমাদের মনে থেকে থাকে, তাহলে নর্থ আর সাউথ ইন্ডিয়ার যে রিভার ডিভাইড করে, একটা রিভার দিয়ে ডিভাইড হয়, ওটা হচ্ছে নর্মদা। নর্মদার যে উত্তরে যে রিভারগুলো যায় ওগুলোকে বলা হয় নর্দার্ন রিভার্স, যেগুলো তোমার দক্ষিণ সাইডে যায় ওগুলোকে বলা হয় সাউদার্ন রিভার্স। তো যদি নর্মদার টোটাল লেন্থ দেখা হয় তাহলে 1312 কিলোমিটার। তারপরে চলে আসবো কৃষ্ণ দিয়ে। কৃষ্ণ রিভারের টোটাল লেন্থ হচ্ছে 1300 কিলোমিটার, ফলোড বাই সিন্ধু নদী। সিন্ধু নদীর টোটাল লেন্থ আমি বললাম যে 3180 কিলোমিটার, কিন্তু যদি ভারতে খালি দেখা হয় তাহলে ভারতের টোটাল লেন্থ হচ্ছে 1114 কিলোমিটার। তারপরে আসে ব্রহ্মপুত্রাতে। ব্রহ্মপুত্রাতেও সেম কেস, তোমার টোটাল লেন্থ হচ্ছে 2900 কিলোমিটার, তো শুধুমাত্র ভারতে যায় 960 কিলোমিটার। যদি ব্রহ্মপুত্র নদী দেখা হয়, এটা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস নদী। ব্রহ্মপুত্র নদী আমরা এটাই বুঝতে পারি এই কথা দিয়ে যে মাজুলি আইল্যান্ড, যেটা একটা রিফারাইন আইল্যান্ড। রিফারাইন আইল্যান্ড বলতে এই বোঝায় যে এই আইল্যান্ড তোমার রিফারের উপরে আছে। যেমন আমরা যদি আইল্যান্ডের কথা মেনলি বলি, তাহলে আমাদের মাথায় ওগুলো আছে আন্দামান নিকোবর লাক্সারি, যেগুলো তোমার সি বা ওশেনে আছে। কিন্তু ব্রহ্মপুত্রতে তোমার মাজুলি আইল্যান্ড আছে। মাজুলি আইল্যান্ডের আশেপাশে তোমার ব্রহ্মপুত্র নদীতেই বাঁধানো হয়েছে। তো তোমরা বুঝতেই পারো ব্রহ্মপুত্র নদী কতটা চওড়া। এটা দিয়েও বোঝা যায় যে মাজুলি আইল্যান্ড শুধুমাত্র ইন্ডিয়া নয়, কিন্তু পুরো পৃথিবীর সবচেয়ে বড় রিভারাইন আইল্যান্ড। এটা দিয়ে আরো ভালো আইডিয়া হতে পারে যে ব্রহ্মপুত্র নদী কতটা চওড়া। এটা প্রায় আমরা খবরে দেখতে থাকি যে ব্রহ্মপুত্র নদী আসামে, তারপরে নর্থ ইস্টের অনেক জায়গায় ফ্লাড করেছে। তো এটা দিয়েও বোঝা যায় যে ব্রহ্মপুত্র নদী কতটা ডেঞ্জারাস। তারপরে আসছে তোমার মহানদী, যেটা হচ্ছে 890 কিলোমিটার। তারপরে কাভেরি 800 কিলোমিটার। আর লাস্টের 10 নম্বরে আসছে তোমার তাপ্তি নদী, যেটা হচ্ছে 724 কিলোমিটার। তো যদি মোস্ট ইম্পর্টেন্ট নদীর কথা বলা হয়, তাহলে গঙ্গা নদী, গোদাবরী নদী, যমুনা নদী, সিন্ধু নদী, আর এখানে তাপ্তি নদী। এগুলোর লেন্থ তোমাদের একদম ভালোভাবে মনে রাখতে হবে সব জায়গায়। আর এই নিয়ে যে যে ফ্যাক্টগুলো আমি তোমাদের বললাম ওগুলোও মনে রাখতে হবে। আর যদি এমনি জিজ্ঞাসা করা তাহলে ভালো হবে যদি 10টা নদীর ফ্যাক্ট আর লেন্থ তোমরা মনে রাখো। আজকের অবধি ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে তো কাইন্ডলি লাইক করবেন। আর যদি চ্যানেলে আপনি আগে সাবস্ক্রাইব করেছেন তাহলে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো কাইন্ডলি সাবস্ক্রাইব করতে, দেয় আমি অনেক সাপোর্ট পাই। আর একটা জিনিস, নদীর যে লেন্থ আছে ওগুলো মনে রাখা খুবই কঠিন আমি বুঝতে পারছি, কিন্তু ট্রাই করবেন যে এই প্রথম যে 3টে লেন্থ আছে, প্রথমে এই 3টে লেন্থ মনে রাখতে। আর বাকিগুলো খালি এই ফ্যাক্টগুলো মনে রাখলেই আপনাদের ভালো করে এক্সামে আপনারা ভালোভাবে আনসার দিতে পারবেন। যদি আপনারা ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে আরো চ্যাপ্টার্স দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন। আর যদি ইন্ডিয়ান জিওগ্রাফির এমসিকিউ সলভ করতে চান তাহলে এখানে ক্লিক করুন। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।